আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল শাহরিয়ার কবিরের পক্ষ থেকে আমি শাহরিয়ার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। অসংখ্য বাবা মা ভাই বোন আমাকে মেসেজ করেছেন, ফোন করেছেন যে আপনাদের উপরে বিভিন্ন ধরনের জাদুটোনা চালান করা হচ্ছে। কেউ কেউ জাদুগ্রস্ত হয়ে বিছানায় পড়ে আছেন, কারো কারো দেখা গেছে জাদু এই ক্ষতির কারণে পরিবার একদম ধ্বংসের মুখে চলে গেছে, পরিবারের উপরে অভাব অনটন দুঃখ দারিদ্রতা নেমে এসেছে, কারোরই কোনো আয় উন্নতির মুখ দেখছে না, বরঞ্চ যে কাজে হাত দিচ্ছেন সেই কাজই নষ্ট হয়ে যাচ্ছে। যেখানে যাচ্ছেন সেখানেই মানুষের টানা শুনতে হচ্ছে, ঋণের বোঝা বেড়ে যাচ্ছে। এ ধরনের সমস্যায় যদি কোনো বাবা মা ভাই বোন পড়ে থাকেন তাহলে বুঝবেন আপনার উপরে মাসান পড়ে গেছে। এখন আমরা আমলিয়াতের ভাষায় মাসান কাকে বলি? মাসান হচ্ছে এক ধরনের একটা দোষ। এটা বিভিন্ন কারণে পড়ে। এটা গ্রহ দোষের কারণে হতে পারে, নক্ষত্রের কারণে হতে পারে, রাশি দোষের কারণে হতে পারে, আর অধিকাংশ ক্ষেত্রে অন্যের দ্বারা ক্ষতিগ্রস্তের কারণে হয়। অর্থাৎ আপনার কোনো গোপন শত্রু আছে, সে গোপনে কোনো তান্ত্রিক কবিরাজের কাছে গিয়ে একের পর এক আপনার ক্ষতি করে যাচ্ছে। এই ধরনের ক্ষতি থেকে বাঁচতে গেলে, অনিষ্ট থেকে বাঁচতে গেলে আজকে আমি আপনাদের জন্য এমন একটা আংটি, একটা পাথরের কথা বলবো, পাশাপাশি একটা মন্ত্রের কথা বলবো। ওই পাথরটা হাতে ধারণ করে এই মন্ত্রটা যদি প্রত্যেক দিন মাত্র 3 বার করে পড়েন, পৃথিবীর কোনো জাদুটোনা বান চালান আপনার শরীরে লাগবে না। পৃথিবীর কোনো বন্দিশ আপনাকে আটকায় রাখতে পারবে না। পৃথিবীর কোনো মানে এই ধরনের অনিষ্টকারী দুষ্ট জিন্নাত আপনার শরীরে বর করতে পারবে না। দুষ্ট জিনের ক্ষতি থেকে তো বাঁচবেনই, জাদুটোনা বান চালান তন্ত্র মন্ত্র যত ধরনের ক্ষতিকারক শক্তি আছে সকল ক্ষতিকারক শক্তি থেকে বেঁচে যাবেন। কোনো তান্ত্রিক কবিরাজের কাছে যাওয়া লাগবে না। আপনাদেরকে যে পাথরটা ব্যবহার করতে হবে সেই পাথরটা আপনি বাম হাতে ব্যবহার করবেন। বাম হাতে যখন পাথরটা ব্যবহার করবেন, মধ্য আঙ্গুলিতে, বাম হাতের মধ্য আঙ্গুলিতে আপনি পাথরটা ব্যবহার করবেন। যেদিন পাথরটা ব্যবহার করবেন সেদিন আপনি পাক সাফ হয়ে অজু গোসল করে সুন্দরভাবে পাথরটাকে আগে সোনার উপর পানিতে 30 মিনিট ভিজিয়ে রাখবেন। ওই 30 মিনিট আপনি টানা জপ করে যাবেন এই মন্ত্রটা। কাটি কাটি শিয় শৈলে জাদুটনা বান চালান কাটি, তন্ত্রে তন্ত্র শক্তি কাটি, মন্ত্রে মন্ত্র শক্তি কাটি, বিনাশক তাবিজ কাটি, ছেদ কাটি, ভেদ কাটি, মরা কাটি, মাসান কাটি, জিন পরি দেও দত্তের আসর কাটি, ডাকিনী যোগিনী শাকিনী রাসর কাটি, কাটি 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 রে বাপ নরসিংহ রায়ের আজ্ঞায় 16 সিংহারের ভার কাটি, কাটি কোটি কেটেছি কাটাঞ্জা 16 সিংহারের ভব ভব রক্তের ঘর 16 সিংহারের মুখে গা মুখে মর। এটা প্রথম দিন আপনি ওই পানিটার উপরে 30 মিনিট ভিজায় রেখে এরপরে এই মন্ত্রটা টানা 30 মিনিট জপ করে যাবেন। তারপর আঙ্গুলে বাম হাতের আপনি মধ্য আঙ্গুলিতে পাথরটা ব্যবহার করবেন আংটি বানিয়ে। ব্যবহার যখন করবেন এরপর থেকে প্রত্যেক দিন আপনি রাত্রে ঘুমানোর সময় আংটিটার ওই পাথরটার উপরে ডান হাতটা রেখে ডান হাতটা দিয়ে পাথরটাকে ঘুরে আপনি মাত্র 3 বার এই মন্ত্রটা জপ করবেন। এভাবে মাত্র 7 দিন করেন। 7 দিন পরেই আংটির মক্কেল জিন্দা হয়ে যাবে। 7 দিন পর থেকে পৃথিবীর কোনো জাদুটোনা বান চালান ক্ষতিকারক তন্ত্র মন্ত্র আপনার শরীরে কাজ করবে না। আপনার ঘরের যত মাসান আছে, যত আয় উন্নতি মানে আয় উন্নতি দিয়ে রুদ্ধ করে রেখেছে যে সকল তন্ত্রমন্ত্র, সমস্ত কিছু কেটে যাবে। কারো কাছে যাওয়া লাগবে না, নিজের ঘরে বসে নিজে চিকিৎসা করতে পারবেন। আপনি যদি জিন্নাতি দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন এই পাথরটা ব্যবহার করলে জিন্নাতি সমস্যা কেটে যাবে। আপনি অভাব অনটন দুঃখ দারিদ্রতা পড়ে আছেন, এই পাথরটা ব্যবহার করেন, আস্তে আস্তে অভাব অনটন দুঃখ দারিদ্রতা কেটে যাবে। আশা করি কথাগুলো বোঝাতে পেরেছি। এরপরে যদি না বুঝে থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। সরাসরি ভিজিট ফি যেটা আগে ছিল এখনো এটাই আছে। অনেকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন ভাই ভিজিট ফি কি বাড়ানো হয়েছে কিনা। ভিজিট ফি কখনো বাড়ে না। মক্কেলরা যতটুকু আমাকে নির্ধারণ করে দেয় আমি ততটুকু বলে দিই। 1250 টাকা আগেও ছিল, এখনো ওই 1250 টাকাই আছে। আজকে থেকে 5 বছর আগেও 1250 টাকা ছিল, ওই 5 বছর পরেও এটা 1250 টাকাই আছে। আপনাদের যাদের আসতে সমস্যা হবে তারা একদিন আগে আমাকে শিওর করবেন। আপনারা ইচ্ছা করলে কুরিয়ার যোগ্য পাথরটা নিতে পারবেন। তবে সেই ক্ষেত্রে আমি একটা কথা বলি, হাত বদল হয়ে গেলে দরবার দেয় না। আমি কাউকে সাজেস্ট করি না যে আপনারা এই ধরনের জিনিস কুরিয়ার মারফত নেন। আপনাদের যদি মানে এখানে সারা বাংলাদেশ থেকে যে কোনো প্রান্ত থেকে আমার কাছে আসেন, 500 টাকার বেশি গাড়ি ভাড়া খরচ হয় না। সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন, সর্বোচ্চ খরচ হবে 500 টাকা। এখন এই 500 টাকার জন্য যদি আপনি এত দামি জিনিস হাত বদল হওয়ার চেয়ে ইচ্ছা রাখেন, সেক্ষেত্রে আপনারা কুরিয়ার নিতে পারেন। সেক্ষেত্রে এটাতে আমার কোনো দায়ভার নাই, কারণ আমার যেভাবে প্যাকিং করে দেওয়া উচিত সেভাবে প্যাকিং আমি আপনাদেরকে অবশ্যই করে দেবো। তারপরও এটা হাত বদল হয়, এটা জানা কথা। এগুলো এরকম হয়। যদি সঠিক জ্ঞান থাকে, সঠিক বুঝ থাকে, তাহলে আশা করি বুঝবেন যে কথাগুলো কি বুঝিয়েছি। ধন্যবাদ সবাইকে।